তোমরা তো সকাল থেকেই দেখছো, ইভেন কালকে থেকে দেখছো ব্যাগ প্যাকিং, আমরা এত বড় ট্রলি নিয়ে আসলাম, আবার তোমাদেরকে বলছিও যে খুব সুন্দর ব্লগও পেতে চলেছো। হ্যাঁ, তোমরা তো জানোই আগামী দিনে আমাদের দুটো খুব স্পেশাল দিন, এক তো আমাদের অ্যানিভার্সারি, এক হচ্ছে ইনুর বার্থডে। তো দুটো দিন নিয়ে আমাদের দুই রকম প্ল্যানিং আছে। এক তো অ্যানিভার্সারিতে আমরা যাচ্ছি কোথাও একটা ঘুরতে যাচ্ছি, অ্যানিভার্সারিটা একটুখানি বাইরেই সেলিব্রেট করতে যাচ্ছি। এদিকে আগে ট্রলিটা তুলে নি। আমি উঠবো? হ্যাঁ চল। আর কি বলতে ইচ্ছে হচ্ছে? হ্যাঁ, আর কি কথা বলতে ইচ্ছে হচ্ছে? হ্যাঁ, বুম বাই। আন্নি এসেছিল, আন্নি কাটা বলেছে, আন্নি চলে গেছে, পাপা সামনে। কত মনের কথা তোমার মাম্মা। আন্নিকে টাটা করলে আবার কি বললে? দাদুকে কি বললে? দাদু যে ফোন করলো, দাদুকে কি বললে? আসছি আমি। আচ্ছা আচ্ছা, আন্নি বলেছি আসছি। না, দাদুকে আমি বলেছি আসছি। আচ্ছা মা নামো। আচ্ছা ইনুকে আগে নাও। বাবা বাবা তুমি এই দুটো পারবে? ধরো এটা তুমি পারবে? বাপরে, তোমাকে তো দেখে তো কি মনে হয়। গুড আফটারনুন এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। একদম স্টেশন থেকেই ব্লগটা স্টার্ট করছি। আমরা পৌঁছে গেছি কাজীপাড়া স্টেশন। ইচ্ছে করে একটু লেটে বেরিয়েছি, যেহেতু ব্যাগপত্র বাচ্চা নিয়ে যাব, ট্রেনে যেন ভিড় না থাকে সেরকম ভেবেই বেরোলাম। কটা বাজে এখন? 11:10, 11:05 কাজীপাড়া স্টেশন ট্রেন আসার কথা। তো যাই হোক, মিনিট 5 মতো একটু লেট আছে, চলে আসবে। এখন 11:10 বলছি, সরি 1:10 একটা ট্রেনটাই ধরছি। এই সময়টা একটু ফাঁকা ফাঁকা থাকে, বাড়ি মোটামুটি 2-2:30টার মধ্যে পৌঁছে যাব, তো অসুবিধে নেই, একদম সুন্দর। আমি আবার সকালবেলা সেদ্ধ ভাত করে নিয়েছিলাম, ঘি আলু সেদ্ধ ভাত, আমরা তিনজনেই খেয়ে এসেছি, তাই আর সেই টেনশনটাও নেই যে খিদে পাবে বা ইনায়ারও খিদে পাবে। একদম সুন্দর করে ঘি ভাত আলু সেদ্ধ খেয়ে এসছে মেয়ে আমার। কি আসবে মা? এখন কি আসবে? ট্রেন আসবে। ইনুকে জিজ্ঞেস করো কোথায় যাচ্ছে। কোথায় যাচ্ছ মা? কোথায় যাচ্ছ? ওই তখন ওই আন্টিটা জিজ্ঞেস করছে, আমরা দাঁড়িয়েছিলাম, আন্টিটা জিজ্ঞেস করছে, মানে ইনুকে দিদিটা জিজ্ঞেস করছে কোথায় যাচ্ছ। ওই দাদু বাড়ি, যে আমাকে নিয়ে যাবে, চলু। ব্যাগ কটা হলো? 1, 2, 3, 4, আমার কাছে 5টা আর একটা। যতই বলি যে ব্যাগ করবো না, কিন্তু আমি ভেবে পাই না আমরা 3টে মানুষের এতগুলো ব্যাগ হয় কি করে। আসলে ব্যাপারটা কি হয় না, বাড়ি যাওয়ার সময় বাড়ির জন্য অনেক জিনিস নিয়ে যেতে হয়, তাই জন্য হয়েই যায়, কিছু করার নেই। মানে যখনই যাই তখনই যে বাড়ি যা টুকটাক জিনিসপত্র লাগবে, ধরো এখান থেকেই আমরা নিয়ে যাই, তাই জন্য আর ওই জন্য ব্যাগ বেশি হয়ে যায়। আবার ওই ব্যাগটা তো ইনু শুধু ডাইপারের ব্যাগটাই আছে। চলো, ফাঁকা আছে ট্রেন। হ্যাঁ, ফাঁকাই আছে। আমরা পৌঁছে গেছি বসিরহাট স্টেশন। মামা টাটা করে দাও ট্রেনকে। আবার এসো, আবার এসো। হ্যাঁ চলো, আমরা এখন যাচ্ছি। মামা ওই দেখেছো আরেকটা ট্রেন, টোটো চলে এসছে আমাদের। হ্যাঁ মামা আমি একটা ব্যাগ নিচ্ছি, আর তুমি আমার হাত ধরে হাঁটু হাঁটু করে যাবে। হ্যাঁ, তুমি তো শোনা বাচ্চা আমার, চলে এসো। ধরো। মামা ওই ট্রেনটাকে ওইকে টাটা করে দাও। টাটা, বারাসাত যাও। আমরা এখন যাব না। আমার এই জায়গাটা আমি সোজা করতে পারছি না, ফোল্ড করেছিলাম এতক্ষণ। মামা কোথায় যাচ্ছ? এত দুষ্টু। কি হয়েছে মা? ও বোতলটা লেগেছে বেশি। ওই চলে এসছে দেখো, আঙ্কেল চলে এসছে। টোটো রেখে আমাদের এদিকে আসছে। আজকে আমরা এটা দিয়ে যাচ্ছি, ফ্লাইওভার ক্রস করতে গেলে জীবন বেরিয়ে যাবে, তাই যে রাজু ভাই আসছে, এখান থেকে আমাদের নিয়ে যাবে। ও কি হবে গো, আমাদের ভাগনা না? ওকে আমার থেকে ছোট হবে মনে হয়, অনেক ছোট। রাজু ভাগনা পারবে নিয়ে যেতে। এটা 40 কিলো হবে। 40 কেজি হবে না? কতটা হবে? কতটা হবে? আনুমানিক 30 কেজি। ওই রকম 30 কেজি
তো তুমি আমার কোলে চলো, পাপা এইগুলো নিয়ে আসো। বাপরে, টোটোয় উঠে গেছে মানে আর টেনশন নেই, সোজা বাড়ি। দাও। আচ্ছা, এক এক করে ব্যাগগুলোকে এইদিকে দাও। এটাকে এখানে দাও। তুমি বসতে পারবে? আমি ওইদিকে চলে যাই। কি আছে, তোমার জুতো খুলবে? আমি ওইদিকে চলে হ্যাঁ যাব। হ্যাঁ হ্যাঁ। তোমরা হয়তো ভাবছো ব্যাপারটা কি, এত ব্যাগপত্র নিয়ে এরা যাচ্ছে না কোথায়, এত বড় ব্যাগ কখনো তো যাচ্ছে তো নিয়ে যাচ্ছে আসছে না। আবার বাড়ি। আবার বাড়ি যাচ্ছে, ব্যাপারটা পুরোটাই বাড়ি গিয়ে আস্তে আস্তে সমস্তটা বলবো। আপাতত বাড়ি গিয়ে পৌঁছায়। আমি এরকম ভাবে ধরেছিলাম বলে ইনু আবার এরকম ভাবে ধরেছে। ও বাবা, তুমি ধরেছো? ব্যাগ পড়ে যাবে তাই? হ্যাঁ? ওরে বাবা রে। আমাদের দায়িত্বশীল একজন মানুষ আমাদের সাথে আছে এখন। হ্যাঁ, এখন তো ওকেই দায়িত্বগুলো নিতে হবে না, আমাদের দায়িত্বগুলো, তাই ও এখন দিয়েই নিচ্ছে না। ও ব্যাগগুলো চিনতে পারছে, ট্রেনে যেমন ওইগুলো ওপরে বাংকারে রাখা ছিল। আচ্ছা মামা, আমাদের ব্যাগগুলো কই গো? বলছে ওই যে। এটা ভাবো তো, ওকে সব দায়িত্ব নিতে হবে তো নাকি? ও বাবা আবার হ্যাঁ বলছে। আম্মা ধরে রাখো কিন্তু ভালো করে, ঠিক আছে? আর কোথায় যাচ্ছি আমরা? হ্যাঁ, দাদু। দাদু ফোন করলে, আব্বা ফোন করছে কোথায় আছি না আছি। দাদু 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 আসছি, দাদু আমি আসছি, এরকম। আর কেউ ফোন করলে এখন তো কাউকে রিসিভই করতে দেয় না, মনে হয় ওই রিসিভ করে ওই কথা বলবে। মজা হচ্ছে। চলো, বাপরে নামো, আস্তে আস্তে নামো। দেখো চলে এলাম বাড়ির কাছে। এই দাদু কই? দাদু ঘুমা লাগাইছে, দেখো উঠোন সব ফাঁকা। হ্যাঁ, উঠোন ফাঁকা হয়েছে, ভাল লাগছে এবার। হ্যাঁ, ও ওই ডালটা কাটা হয়েছে না, তাই জন্য ভাবছি ফাঁকা ফাঁকা লাগছে। আম্মা কি করছে? কয়টা সালাম দিয়ে দাও দাদু। আসতে না আসতে দাদুর ফোনটা হাতলে নিয়েছে, দেখো দাদুর ফোন নিতে চলে গেছে, বলছে গান দাও। কি করবে মা? ওলপুরি বলিস তো, আমি দাও গান দাও। আমি তো দিতে পারিনি, আমারটা দাও না এখন আর গান না, এখন তুমি একটু খাওয়া দাও। দেখি কিরকম নাচ শিখেছে একটু দেখি। আম্মা আসসালামু আলাইকুম। দিদিকে একটু সালাম করে দাও। সালাম। জিজ্ঞেস করো ভালো আছো? তুমি ভালো আছো? বলো হ্যাঁ। তাই? দিদি দিদি নাচ। মানে যেখানে যাবে প্রথমে আগে ওর নাচগুলো দেখিয়ে নিতে হবে। এনার্জি আর আছে ওর। খিদে লেগেছে। হোক একটু হোক ভেলপুরি। না আর ভালভুল করে না। এতদিন কি হতো, সব স্টেপ গুলো হতো বাট গানের সাথে সাথে হতো না, কিন্তু এখন দেখছিলাম গানের সাথে সাথে স্টেপ গুলো ঠিকঠাক ভাবে হচ্ছে। এই দেখো, এই দেখো লড়কি ঘুমাচ্ছে। ট্রেনেও কেমন নাচ করলো? ট্রেনেও বলছে মা গান দাও, নাচ করবো। সে ওখানে সবাই পাশে সবাই আছে, আছে। হ্যাঁ, দিদি দিদি হাততালি দাও, দিদি হাততালি ওয়াও বলো বলে সেও তাদেরকে মাতিয়ে দিয়ে চলে আসলো। চলো এবার ড্রেস টানো, ড্রেস চেঞ্জ করে খেয়ে নাও। হ্যাঁ, খেয়ে এনার্জি পেয়ে তারপর আবার নাচ করবে, হবে? চলো তোমাকে ভাত খাওয়াবো মা, তুমি খাওনি কিছু। এসেই ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিয়েছি, ইনাকে খাইয়ে নিয়েছি, এবার আমরা খেতে বসবো। আজকের মেনুটা কিন্তু খুব সুন্দর, এখানে সাদা ভাত, লাল শাক ভাজা, এটা হচ্ছে চাদা মাছ, তাই তো আম্মা? চাদা মাছ, এটা মাছটা খুব ভালো হয়েছে, ক্রিস্পি হয়েছে খেতে। আর এখানে মৌরলা মাছের ঝোল, লাউ দিয়ে ডাল, আর ওইদিকে হচ্ছে কি জানো, কলা দিয়ে মাছ। খেতে খেতে 4টে বেজে গেল। যাই হোক, এখন একটুখানি ইনায়াকে ঘুম পাড়াবো, ঘুমানোর জন্য আমাকে ঘরে টেনে নিয়ে এসছে। বসে একটু গল্প করছিলাম, সেটা হবে না। চলো 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 এবার ঘুমা। ফ্যানটা ছাড়ো মা, ফ্যান ছাড়ো। তুমি উল্টো হ্যাঁ, ফ্যান চলছে না, কি হচ্ছে? 1 hour later. কি করেছে মা? মশা কামড়িয়েছে?
কোথায় কামড়িয়েছে? কোথায় কোথায়? ও এখানে এখানে দুষ্টু করেছে। আচ্ছা তুমি সবাইকে একটু বলে দাও তো গুড ইভিনিং, যে আমি এখন ঘুম থেকে উঠলাম। বলো গুড। একবার বলো দেখি ইনু কেমন বলতে পারে। বলো তো গুড, বলো ইভিনিং। ইভিনিং বলে দাও একবার। হবে না শোনা? না হবে হবে, আমার মা বলতে পারে তো। সবাই তো আন্টিরা গুড ইভিনিং শোনার জন্য বসে আছে। তুমি বলো মা, বলো গুড। সে গুড নাইট কেমন করে করো? গুড নাইট কেমন করে করো মা? ও মা এখন কি নেটওয়ার্ক আসেনি? মা নেটওয়ার্ক আসেনি তোমার? আসেনি নেটওয়ার্ক আসেনি? হ্যাঁ মা গো, কতক্ষণ ঘুমিয়েছে আজকে। ও মা এখন আসেনি, নেটওয়ার্ক আসেনি মা? কি এরকম কি করে দেখাচ্ছ তুমি? দুটো। দুটো? ওদিকে ওয়ান ওয়ান দেখি। এই হচ্ছে ওয়ান, এই হচ্ছে এটা সোজা করো, এটা 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 2 3 4 5 5। হাসবে দেখবে। ইনু হাসবে, দেখি তো কেমন ইনু হাসে। ওয়ান কেমন করে হাসে ইনু? আর টমটা কেমন করে হাসছিল? টম কেমন করে হাসিল? এরকম করে। হ্যাঁ, আর ইনু কেমন করে গান করে? ওরকম করে। কাঁদে কিভাবে? আর ইনু কাঁদে কেমন করে? কাঁদে ওরকম করে। বলে বাবালি। আর ইনু গুড ইভিনিং কেমন করে বলে? বলো গুড গুড। হ্যাঁ ইভিনিং। হ্যাঁ এই তো হয়েছে হয়েছে হয়েছে। দিদি 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 ডান্স দেবো, দিদি ডান্স দেখবে ছুজু। আমার ভোকু যাও, আমার ভোকু তো ছুজু দিদি ডান্স দেখবে। কদি কি ভোকুর দাঁত কাদা হতেছে, দাঁত ই পকলু অনেকগুলো দাঁত হতে গেছে। চলো গুড ইভিনিং এভরিওয়ান। ঘড়িতে এখন সন্ধ্যে 6:30 বাজে। ইনা আর আমি 5টা থেকে 6:30 পুরো 1.5 ঘন্টা ঘুমিয়েছি। ঘুম থেকে ওটা বেশ ভালো লাগছে। হ্যাঁ মা নিচে নামবে? চলো দিদি চাউমিন করছে, চলো শিখে চলো। হ্যাঁ এসো, আয় বলতে নেই শোনা। এসো, সেই ইনুর ঘরে পড়ার জুতো আনতে হতো গো, মেঝেটা ঠান্ডা। এখানে তো এসে দেখছি ভালোই ঠান্ডা পড়ে গেছে, ফ্যান তো চালাতেই হচ্ছে না। তোমার একটা স্লিপার কিনে নেবো এখান থেকে। এই যে দোয়া করে এরকম করে। আর দাদু কি করছে এখন? আল্লাহ করছে। এইদিকে সবাইকে দেখো তো আন্টিদেরকে কিভাবে দোয়া করতে হয়। এই যে ওরকম করে দোয়া করে। দিদি কি করছে জিজ্ঞাসা করো তো। বলো দিদি কি করছো? বলো হ্যাঁ আমার খিদে পেয়েছে। টেস্টি করে করো। চলো একটু ফ্রেশ হয়ে নাও। হ্যাঁ তারপরে কি খাবে আমার মাথা? চাউমিন। আচ্ছা বাবা বসো, আমি একটু চা বসাই। হ্যাঁ তুমি চা খাবে আবার? টুকু টুকু এখানে বসো। আমি দাঁড়াও, আমি দাঁড়াতে বলেছি। এখানে সন্ধ্যে টিফিনের জন্য বিশেষ করে ইনা আব্বা সবার জন্যই হচ্ছে চাউমিন, একদম মানে একদম বাঙালি স্টাইলের, ডিম দিয়ে হলুদ দিয়ে চাউমিন ভাজা ভাজা। তো আম্মা বললো কি আমি যেরকম পারি সেরকম, হ্যাঁ ওই চাউমিনটাই ভালো লাগে খেতে। আর আমি ওদিকে বসেছি চা। তো আজকে এখন হচ্ছে একদম মানে এইগুলো ঘরোয়া চাউমিন, বাড়িতেই ভালো লাগে। এতে একটুখানি ওই চিনেবাদাম দিলে আরো ভালো লাগে। চিনেবাদাম আলু কুচিয়ে দিলে, আলু চিনেবাদাম দিয়ে চাউমিন। না না ঠিক আছে এমনি দিন। আর এখানটাতে একদম সুন্দর আদা দেওয়া চা হচ্ছে। এত কথা বলতে শিখেছে, মাথা খারাপ করেছে, যা দেখছে তাই হচ্ছে। কোথায় পোকা মা? আর নামবে না খাট থেকে আব্বা, এখন পোকা দেখে এত ভয় পাচ্ছে। পোতা মামা, হ্যাঁ পোতা পোতা। ও এখানে একটা পিঁপড়ে ছিল তাই জন্য। হ্যাঁ ওই জায়গায় পোতা দেখিস তো। নামবে না আর ভই কি মা? এখানটাতে আম্মা চাউমিনটা বয়েল করে রেখেছিল, পেঁয়াজ লাল করে, এবার দিয়ে দিচ্ছে চাউমিন। হ্যাঁ তবু আম্মা হালকা দিয়েছে হলুদ, তাই না মা?
আপনার কাপ কোনটা, এই যে বড় কাপ? আমার সাদা তখন আব্বার লাগবে। শীতকাল পড়েছে, এবার চায়ের হ্যাঁ, না আম্মা তো এমনি চা খায় না। আমার বলতো আমি পানি খাই ওতে, এটা আমার বাচ্চা। এইদিকে চা হয়ে গেছে রেডি, আর ইনু এখন দাদুর কাছে খিদে পেয়ে গেছে, কি করবে, দাদুর ঘরে বসে বসে ক্রিম ক্র্যাকার বিস্কিট খাচ্ছে। এই যে এখানটাতে ইনুর জন্য নুডলস রেডি, নাও আস্তে আস্তে খাবে, হ্যাঁ ঠান্ডা করে দিয়েছি সুন্দর করে। ইনু এখন চাউমিন খাচ্ছে। বলেছে আফরিদ ফোন করছে, এবার বলবো আমিও খাবো। চাউমিন খাচ্ছে, চাউমিন। আমাদের চা খাওয়ার পরে এখানটাতে দেখো একটা লিস্ট করা হচ্ছে। আব্বা হলো লিস্ট, সবকিছু ঠিকঠাক হয়েছে? মোটামুটি কমপ্লিট। হ্যাঁ বার্থডে, হ্যাঁ দাদুকে বলো। বাড়তে হবে তো। আচ্ছা আমি বেলুনগুলো সব দেবো। বড় প্রাইজ মানে অতি বড় তো আর কিছু নেই, সবচেয়ে বেলুনগুলো। বলো দাদু তুমি দোয়া করলেই হবে। ছি বেলুনগুলো, বেলুন। হ্যাঁ বার্থডে বেলুন, বেলুন। কার বার্থডে, কার বার্থডে, কার? হ্যাঁ ইনুর, ইনুর। দাদু জড়িয়ে ধরে যাও, দাদু দেবে। খুশি তো? দাদুকে একটা আপ্পা দাও, দাদু দেবে, যাও। এসো, খুশি তো? বেলুন, বেলুন, বেলুন। ওরে বাবা রে বেলুন। চলো চলো চলো, এটা দাদুর ঘরে নিয়ে চলো। আমি একটা একটা করে জিনিস দেবো, দাদুকে দিয়ে আসবে, হ্যাঁ তার মধ্যে এটাকে সরাতে হবে। এটা দিয়েছো, খেতে হবে? এটা বড় দাদু নাও। আমি খাবো? তাই? এই কি সব আমার জন্যে? বলে হ্যাঁ, ও দাদু নাও। এই তো। তাহলে এইগুলো নাও, এই এটা নাও। আচ্ছা ফোনটা রাখো, দুই হাত দিয়ে ধরো, নাহলে ভেঙে যাবে। এটা ধরো, দাদুকে দাও। এটা ধরো, ধর 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 ধর, ধর, কৌটো সবাই তুই দাদু খা, ধর। 10 টাকা পিস, ওর ভেতরে যে একটা একটা 110, তাহলে ওই 110 নিয়ে। ইনু কি খাচ্ছো? কি বিস্কুট? ইনু বিস্কুট, ইনু বিস্কুট খাচ্ছে দেখো। দাও। ওটা দিদিকে দাও, দাদুকে দাও। তোলো ওখান দিয়ে তোলো, ওঠো ওঠো, এটা এটা নাও, এটা নাও। দেখো পড়ে যায় না জানো। প্লিজ এখানে রাখো। হ্যাঁ দাও, এবার দাও। এইগুলো আম্মা, হ্যাঁ এই এটাতে তুলে রাখো, একটা বাটিতে ফাটিতে। ওটা হচ্ছে ইয়ে পাস্তা। পাস্তা। চলো ওই ঘরের কাজ তো কমপ্লিট হয়ে একদম সমস্ত জিনিসপত্রগুলো বের করে দিয়েছি, একদম ভালোভাবে যেখানে যেখানে রাখা সেইগুলোকে রেখেও দিয়েছি। এখন চলে এলাম। হ্যাঁ মা কি? আর মেয়ে আমার বার্থডে নিয়ে এত এক্সাইটেড, কি বলবো। ওকে শুধু আমি একদিন বলেছিলাম, তারপরে ওই জামানের বার্থডে যে সেলিব্রেট করেছিলাম, ওই যে রিলসটা আছে না, মানে ওটা দেখার পরে ওর বার্থডের প্রতি আরো নেশা মানে কেমন হয়ে গেছে। বার্থডে মানে ওর কাছে কেক, বার্থডে মানে ওর কাছে গিফট। আমি জানি না ওই জিনিসটা কি করে বুঝলো। ওকে শুধু মুখে দেয় না। হ্যাঁ গিফট? কার বার্থডে? কার? তাহলে ইনু কি গিফট নেবে? বার্থডে কি গিফট নেবে ইনু? কি গিফট? কার বার্থডে, কার বার্থডে? ইনুর গিফট দিচ্ছি, দাঁড়া। বার্থডে দেখো, এই যে মন ভরা ভালোবাসা। গিফট নেবে? আচ্ছা বাবা, তোমার জন্য একটা সুন্দর গিফট কিনেছে মামা পাপা, দেবে। এই যে নাও গিফট। আচ্ছা বাবা, বার্থডে দিন তোমার জন্য সুন্দর গিফট দেবো, ঠিক আছে? তুমি কটা গিফট নেবে? কটা বলো তো? নেবে, কটা কটা নেবে? গিফট নেবে? দুটো? দুটো না আরো বেশি? আমি 5টা। ভালো করে বলো কটা? 1 2 3 4 5। তাহলে আরো বেশি? 10 আরো বেশি? 9 10। বার্থডে কার? না বলো আগে বার্থডে কার? হ্যাঁ হ্যাঁ, কার বার্থডে বলো? ইনুর? হ্যাঁ হ্যাঁ, থাক থাক। থাক, ওখানে থাক, ওখানে থাক। কার বার্থডে? ইনুর, ইনুর কার কার বার্থডে? বলে আমার, আমার। তাহলে তুমি তাহলে বড় গিফট নেবে না ছোট? কত বড় গিফট নেবে এটা হাত দিয়ে দেখাও তো। আচ্ছা কত বড় নেবে, কত বড় গিফট নেবে? আর কেক কাটবে? কেক কেমন করে কাটবে? ওইটা, কেমন করে? ওই যেটা। ওরে বাবা, ওরম করে কেক কাটবে? আচ্ছা আচ্ছা। এ লেখো দেখি, ওর মনে আছে কি দেখি তো। এটা কি মা? এটা 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 এটা
দেখলে কি সুন্দর কিছুটা বললো, তারপরে খেলার মুডে চলে গেল। এইভাবে ওর মুড চেঞ্জ হয় এবং এইভাবেই ও শিখেছে। এই যে চলে গেল, আবার যে ওকে আমি ধরে এনে বসাই সেটা কিন্তু একদমই না। ও চলে গেল, ঠিক আছে, ও ওর মতো আবার খেলছে। আবার কখনো কি হয়েছে মাম্মা, ওখানে কি করছো? যাই হোক, ওর ব্যাপারটা বাদ দিয়ে এবার তোমাদেরকে বলি, তোমরা তো সকাল থেকেই দেখছো, ইভেন কালকে থেকে দেখছো ব্যাগ প্যাকিং, আমরা এত বড় ট্রলি নিয়ে আসলাম। আবার তোমাদেরকে বলছিও যে খুব সুন্দর ব্লগও পেতে চলেছো। হ্যাঁ, তোমরা তো জানোই আগামী দিনে আমাদের দুটো খুব স্পেশাল দিন, এক তো আমাদের অ্যানিভার্সারি, এক হচ্ছে ইনুর বার্থডে। তো দুটো দিন নিয়ে আমাদের, হ্যাঁ মাম্মা, দুটো দিন নিয়ে আমাদের ওই দিদিকে দিয়ে এসে দেখিয়ে বলে এসো, দিদি এটা দাও তো, যাও দিদির কাছে আছে, যাও নিয়ে আসো। দিদিকে দিয়েছি তখন, যাও। তো দুটো দিন নিয়ে আমাদের দুই রকম প্ল্যানিং আছে। এক তো অ্যানিভার্সারিতে আমরা যাচ্ছি কোথাও একটা ঘুরতে যাচ্ছি, অ্যানিভার্সারিটা একটুখানি বাইরেই সেলিব্রেট করতে যাচ্ছি, আর বার্থডেটা সবার সাথেই ওর করব, আমাদের ফ্যামিলি সবার সাথেই হবে, তবে খুব ভালোভাবে হবে। ওর বার্থডেতেও একটু অন্যরকম এবার ভেবে রেখেছি, অন্যরকমভাবে করব সেটা। ও বাবা, তো জন্মদিনটা নিয়েও একটু অন্যরকম প্ল্যানিং আছে। তো আশা করছি তোমাদের ওই ব্লগগুলো ভালো লাগবে, আর ইনু জন্মদিনে যা যা ভেবে রেখেছি সেটা দেখার পরেও তোমাদের খুব ভালো লাগবে। তো সেটা আমার খুব ইচ্ছে ছিল ইনু হওয়ার আগের থেকে, গত বছর সেটা হয়ে ওঠেনি। তো ইচ্ছে আছে আগামী বছরগুলোতে করার, সেটা আল্লাহ যেমনভাবে করাবে তেমনভাবেই হবে। সমস্তটা তোমরা দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো এই দুটো দিন নিয়ে আমরা খুব এক্সাইটেড, তারই প্ল্যানিং চলছে। অ্যানিভার্সারিতে আমরা বাইরে যাচ্ছি সেটা বাদ দাও, আর হচ্ছে গিয়ে আমরা বার্থডেটা যেহেতু বাড়িতেই করব, সবাই মিলে করবো, আরও সবাই থাকবে, তো তারই লিস্ট এইগুলো তৈরি হচ্ছিল, কাকে কি বলা হবে এরকমভাবে তৈরি। সবগুলোই তোমরা আপকামিং ব্লগগুলোতে দেখতে পারবে, তোমাদের খুব ভালোও লাগবে ব্লগগুলো ইনফ্যাক্ট দেখতে। তো এই সমস্ত কিছু নিয়েই প্ল্যানিং চলছে, আয়োজন তোড়জোড় এরকমই চলছে। দেখতে দেখো, আস্তে আস্তে তোমরা জানতে পারবে। বাড়িরও টুকটাক কিছু কাজ করানো রয়েছে, সেইগুলোও করাবো আস্তে আস্তে, জন্মদিনের আগেই ভাবছি করাবো জিনিসগুলো। আমাদের এই যে সুন্দর উঠোনটা বর্ষাকালে নষ্ট হয়ে গেছিলো, উঠোনটাকেও ঠিক করানোর আছে, অনেক কিছু মাথায় প্ল্যান আছে। সমস্তটা তোমরা এই ব্লগের মারফতই দেখতে পাবে। সময় খুব কম, আর এই অল্প সময়ের মধ্যে অনেক কিছু করার আছে। তো সবগুলোই তোমরা দেখতে থাকো, আশা করছি খুব খুব ভালো লাগবে। তোমরা সবাই পাশে থেকো, সাথে থেকো, যেন সমস্ত যেমনভাবে ভেবে রেখেছি সেরকমভাবে করতে পারি আর কি। তোমরা সাথে থাকলে, তোমরা পাশে থাকলে, আল্লাহর রহমত থাকলে আমরা সমস্তটা খুব ভালোভাবে করতে পারবো, তাই না? যাই হোক, চলো আজকের এই ব্লগটা তাহলে আমি এখানে চলে এসো, এই পর্যন্তই রাখছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সবার জন্য অনেক অনেক দোয়া করো। মামা গুড নাইট বলে দাও। আগে বলো, ওরা প্রথমে কি বলে? গুড। ওরে বাবা, বসলে ওরকম ভাবে বসলো ইনু, বলো গুড নাইট, সুইট ড্রিমস, ভালো থেকো। বলো দোয়া, বলো দোয়া করো, দোয়া করো, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।